তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে রান্নাতে হয়েছিল ডাল আর একটা শিম আলুর মানে পাঁচফোড়ন সম্বাদ দিয়ে মিশালি একটা সবজি হয়েছিল। আর এই যে পাঁপড়ের তরকারি হয়েছিল, ভিতরে পুর ঢুকিয়ে তরকারিটা হয়, অনেকেই তোমরা জানো। একদম দারুণ হয়েছিল খেতে, একদম তো ফার্স্ট ক্লাস দারুণ। আমি যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে। এখন এই পাঁপড়ের তরকারিটা খেয়ে দাদাভাই বলবে আমরা না বাটিতে বাটিতে সাজিয়ে দেই না, তোমরা অনেকেই জানো আমাদের জলের প্রবলেম। তাই হ্যালো এভরিওয়ান, সোমার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। সকাল থেকে টুকটাক কাজ করেছি, সব কাজ তোমাদের সাথে শেয়ার করিনি। ঘর মোছা টোছা, বিছানা তোলা, এক গাদা কাপড় ভাঁজ করা, তারপর পার্লারের ক্লায়েন্ট। মাঘ মাস মানেই বিয়ে, আর বিয়ের সিজনে সবাই কেউ আসে ফেসিয়াল করতে, কেউ আসছে চুলের ট্রিটমেন্ট করতে, কেউ আসছে মেকআপ করতে। পরিশ্রম হয়ে যায়, তো পরিশ্রমটাকেও আমার হ্যান্ডেল করতে হবে, বিকজ আমার এটা নিজের কাজ। আমি কাজটাকে তো নিশ্চয়ই সুন্দর করে করতে চেষ্টা করব। তো এই কয়েকটা দিন বিয়ের এই সিজনটাতে একটু খাটাখাটনিটা বেশি হবে, ঘরের কাজ টাজগুলো একটু এলোঝেলো হয়ে যায়, কোনো মতেই করে ঘরটা মুছি নিয়মের জন্য ওইভাবে করে হয় না। তো এইভাবে করে কাজগুলো সম্পূর্ণ করার পর আমি নিজের কি করব। সবাইকে সুন্দর করছি, নিজের জন্য কিচ্ছু করি না। বিশ্বাস করো, নিজেকে কিচ্ছু করতে পারি না। আজকে যে একটু শ্যাম্পু করব, তো ওই সামনের দিকে চুলগুলোর মধ্যে মানে তেলটা উঠে যায় আমার, তো একটুখানি শ্যাম্পু করতে হবে। তো তার আগে আমার একটা কাজ আছে, সেটা করে নেই। কেন আজকে দুদিন ধরে আমার মেয়ে আর মানে ছেলে মেয়েকে বাদাম দেওয়া হচ্ছে না। এটা ওরা পারে, তো এটা করতে গেলে ওদের খাওয়াটা হয় না, মানে ভাবে করবো না বা দেরি হয়ে যাবে। ওই মানে একটা হয়ে যায় না যে ছুলতে লাগবে, তাহলে খাবো না, পরে খাবো, ওই পরে খাবো ভাবতে ভাবতে আর ওদের খাওয়াই হয় না। তো এখন কয়েকটা আখরোট খুলে রাখবো। আর আজকে বিকেলবেলা বিয়ে বাড়ি আছে, একটা বিয়ে বাড়ি না, দুটো বিয়ে বাড়ি একসাথে, দুটোই মানে যেতেই হবে আর কি। তো বিকেলবেলা আবার আসবে ক্লায়েন্ট, ওই হেয়ার মেকআপ টেকআপ করতে আসবে। ইভেন আমি একটা বাইরে গিয়েও মেকআপ করে আসবো। ওই বাইরে গিয়ে মেকআপটা যে করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি না আজকে, কেন কি ওইটা আমি ফার্স্ট টাইম যাচ্ছি ওর ঘরে। তো ফার্স্ট টাইম কারোর ঘরে গিয়ে চট করে তো আর ক্যামেরা খোলা যায় না। হ্যাঁ, কারোর মেকআপটাই আজকে আমি শেয়ার করবো না, কারো মেকআপই শেয়ার করবো না, কেন হুড়াহুড়িতে আর ক্যামেরা ধরবো না। কয়েকটা আখরোট খুলে নিই। তো এই যে দেখো, এই যে দেখেছো, এই বাদামগুলো সব খুলে খুলে দেই, তো ওরা খায়। তো আজকে ভাবছি এই কয়েকটা লাস্ট আছে, এগুলো খুলে একদম ডিব্বাতে রেখে দিব। দেখো আমি এই সত্তাটা দিয়ে কীভাবে করে খুলে নিই, একদম এই দেখো খুলেই গেল, জাস্ট টাচ করতে করতেই খুলে যায়। মাছ মাংস নষ্ট হয়ে গেলেও চলবে, কিন্তু এইসব জিনিস নষ্ট হলে ভীষণ গায়ে লাগে, তাই না বলো? এগুলো পরে থাকতে থাকতে কী হবে জানো, ভিতরে হয়তো পোকা ধরে যাবে। তো একটু করে এগুলো খুলে রেখে দিলে ওরা খেয়ে নেয় সব। দেখেছো, জাস্ট একটু টাচ করতে করতেই খুলে যায়। আর দাঁত দিয়ে খোলার তো শক্তি নেই এখন। আর আমি ওদেরকেও বলি, দাঁতের সাথে কোনো রকম জোর লাগাইস না, কোন সময় কি হয়ে যাবে দাঁতের মধ্যে। আজকাল তো আর অত ভালো ভালো খাওয়া দাওয়াও নেই যে দাঁতগুলো মজবুত থাকবে। আগের দিনে তো দাঁত দিয়েই সব হতো। এই বাদামগুলোকে খুলে নেই। এইসব জিনিস কষ্ট করে হলেও খেতে হয়। আর যেগুলো খাওয়া ভালো না সেগুলো দেখবে কষ্ট করে আমরা খাই, তাই না? কত খাটাখাটনি করে খেয়ে নেই, কিন্তু এইসব জিনিসগুলো চুলে আবার আসছে। বাদামগুলো কেটে নিলাম। জানি না আজকে তোমাদের সাথে আমি আর কিছু শেয়ার করতে পারবো কিনা, কেন কি এখন বাজছে 2টা। মেকআপ করতে একজন আসবে আবার 3টার সময়। হ্যালো, আবার ফিরে এসেছি তোমাদের সামনে, একদম পুরো রেডি হয়ে বিয়ে বাড়িতে যাবো বলে। ফুললি টায়ার্ড আমি, জানো, একদম ফুল টায়ার্ড। একটার পরে একটা করে কাজ করে, একটা কলোনি বাজারে একজনকে ঘরে গিয়ে মেকআপ করে দিয়ে আসলাম। এসে এক কাপ চা খেয়েছি, রেস্ট টেস্ট কিছু নেই, রেডি হয়ে গেছি। কিন্তু যেতে যখন লাগবেই আর রেস্ট করতে লাগবে না, রেডি হয়ে চলে এসেছি। আর এই শাড়িটা পরেছি, একবার দেখো শাড়িটা। এটা একটা কাঁথা স্টিচের শাড়ি, এটা কিনেছিলাম মোটামুটি 2018 বা 19-এর, আমার ঠিক খেয়াল নেই, কিন্তু বুঝে নাও তাহলে মোটামুটি 4-5 বছর হয়ে গেছে শাড়িটা। একদিন না দুদিন পরেছিলাম। তারপর আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বিয়ে বাড়িতে সোয়েটার কে পরবে, বলছি যে এই ভারী শাড়িটাই পরে নিই। এই জায়গাটা পুরো ভারী, যেহেতু সুতোর কাজ করা, এই জায়গাটা পুরো ভারী, বুঝেছো? এই যে দেখতে পাচ্ছ, তো একদমই মানে টায়ার্ড, দেখতেই পাচ্ছ পুরো টায়ার্ড লাগছে আমাকে। তো এখন এই যে মেরা বেটা রেডি, বেটি ভি রেডি হো রহি হ্যায়। তো এখন আমরা রেডি হয়ে যাচ্ছি বিয়ে বাড়িতে, একই সাথে দুটো বিয়েতে যাচ্ছি।
প্রথমে যাবো কোনটাতে এখন পর্যন্ত ঠিক করতে পারিনি। তারপরে আবার একটা একদমই আমাদের সামনে, আমাদের মানে গলি থেকে বের হলেই একটা, আরেকটা একটু দূর। তো কোনটাতে আগে যাবো ঠিক জানি না, কিন্তু যাচ্ছি। বিয়ে বাড়ি থেকে নিশ্চয়ই তোমাদেরকে ট্রাই করব বউকে দেখানোর জন্য, দুটোই রিসিপশন। চলো আর দেরি না করে বিয়ে বাড়ি যাওয়া যাক। আর আমাকে কেমন লাগছে আমি জানি আজকে ভালো লাগছে না একদম, শাড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর, কিন্তু আজকে আমাকে ভালো লাগছে না। আর একটা সোয়েটার আমি নিয়ে নিচ্ছি, যদি রাস্তায় ঠান্ডা লাগে পরবো। মেয়ের হাঁচি ঘর থেকে শুরু হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। তো আমিও ভাবছি নিয়ে নেই সোয়েটারটা, বাইরে গিয়ে যদি ঠান্ডা লাগে। আমি আর ছেলে ম্যাচিং ম্যাচিং। তোমাদের দাদাভাই আগেই চলে গেছে, নিচে চলে গেছে। এখন আমরা রেডি হয়ে গেছি, এখন তালাটা মারবো আর বের হয়ে যাবো। তো এখন বিয়ে বাড়িতে যাওয়া যাক। তো প্রথমেই এসে গেলাম যেটা আমাদের বাড়ির পাশেই ছিল, সেখানে এসেই আমার মা গিয়ে একদম নতুন বউর সাথে গল্প শুরু করে দিয়েছে। তো বউকে প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দেই। দেখো বউ একটু লজ্জা লজ্জা পাচ্ছিল, শত হলেও নতুন বউ বলে কথা। তারপর দেখো তোমাদেরকে ভিড় দেখাচ্ছি, প্রচণ্ড ভিড় ছিল এই বিয়ে বাড়িতে। তো আর এদিকে দেখো এই যে যেই বউকে দেখালাম তার বড় যা, তো আমাকে হাই বললো। আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো, আমার মানে শালার বউর সাথে কথা বলছিল, আমাদের পাড়ারই বউ। আর এদিকে আমার কাকাতো ভাইয়ের বউ, মানে আমাদের বৌদি, এই যে বৌদি আর বৌদির মেয়ে, মানে আমার ভাস্তি। তো মাকে প্রণাম করছিল, তোমাদের সাথে পরিচয় করাতে চেষ্টা করছি সবাইকে। এই বৌদিকে তোমরা কোনোদিনও দেখোনি। আর এই যে বিভান সোনা আমার বাবা। তো ভীষণ ভিড়, দেখতেই পাচ্ছ। ভিড়টা কেন বারবার দেখাচ্ছিলাম জানো, যে বিয়ে বাড়িতে ভিড় থাকবে না সেটা কি হতে পারে। আর ফুচকার এদিকে তো প্রচণ্ড লাইন। আমি ফুচকা খেতে গেছিলাম, আর তোমাদের দাদাভাই কিন্তু রেকর্ড করতে ভুল করেনি, সুন্দর করে ক্যামেরা করে নিয়েছিল। আর দেখো কেমন লাইন, ফুচকার একটা লাইন সহ্য হয় বলো তো। তারপরে পেলাম চান্স। তো এখন কপাকপ করে, বেশি না 3টে কি 4টে ফুচকা খেয়েছিলাম, বেশি খাইনি। কিন্তু ফুচকা টুচকা খাচ্ছিলাম একদম পিছন দিয়ে, আগে দিয়ে দাদাভাই ক্যামেরা করছিল। তো পরে দেখছি সুন্দর ক্যামেরা করছিল। আমার পাশে রূপম দাঁড়িয়েছিল, সে আমাদের পাড়ারই একটা ভাই, তার বউর সাথেই তোমাদের দাদাভাই একটু আগে গল্প করছিল, দেখছো রূপম ওর নাম। তো যাই হোক, ফুচকা টুচকা খেয়ে এখন আবার উপরে যাচ্ছি, উপরে খাওয়া। নিচের তলায় বউ বসেছে, উপর তলায় খাওয়া দাওয়া। দেখেছ কত উপরে উঠতে হচ্ছে ভবনটা। আমি তো শাড়ি পরে সত্যি আমার ভীষণ অসুবিধা হয়। খেতে চলে এসেছি কেন, আবার আরেকটা দেশেও যেতে হবে। চলে এসেছি তো খাওয়ার জায়গাতে এসে পড়লাম। খাওয়ার জায়গাতে এসে দেখছি এখানে ভীষণ ভিড় ছিল, আর বুফে সিস্টেম, আর লাইন পড়েছিল। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া হচ্ছিল। আর এত সুন্দর ফুলগুলো, এগুলো মূলো, গাজর, বিটরুট এসব দিয়ে ফুলগুলো বানিয়েছিল। তো বারবার তুলছিলাম, ক্যামেরা করছিলাম। আর এখানে কিন্তু রুমালি রুটি, বেগুন ভাজা, আর ফ্রাইড রাইস, আর পনির, এগুলোই কিন্তু খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আর 2 পিস চিকেনও নিয়েছিলাম। খাও তাড়াতাড়ি খেয়ে চলো, আবার আরেকটা বিয়েতে যাবো। তো চলো 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 চলো, দেড় মাত করো, দেড় মাত করো। আসছিস কেন? এখান থেকে খেয়ে দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি, আবার ওই বিয়েতে যাবো। এখন মোটামুটি কয়টা বাজে রে? 10টা 15 বাজছে। আরেকটা বিয়ের জন্য এখন রওনা হচ্ছে, বুঝেছ। এখানে খেয়ে দিয়ে মানে আধা পেট করে আজকে মানে ভর পেট হবে। এখানে হাফ পেট, ওখানে হাফ পেট খাওয়া, বুঝতে পেরেছি। এখন আর দেরি না করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই বিয়ে থেকে যখন বিদায় নিতে যাচ্ছিলাম, তখন গিয়ে দেখছি কি সুন্দর একখানা ফটো তুলছিল, মানে ছেলের মা বাবা মেয়ের মা বাবা মিলে ফটোটা তুলছিল। তো আমিও ক্যাপচার করে নিলাম, এত সুন্দর একটা ফটো তুলছিল। আর ভিড় তখনও কিন্তু ছিল, আর সবাই ফটোশ্যুটে মগ্ন ছিল। আর আমি বের হয়ে আসছিলাম, আর তখনই দেখছি যেটা নাকি ওখানে গিয়ে পাইনি, পনির পকোড়া তখন ছিল না আর কি। তো আসার সময় মা দুটো নিয়ে আমাকে একটি দিয়ে দিল। আর এই যে ছেলের দাদা, মানে
মানে যার বিয়ে ছিল তার দাদা। এখন ওয়েট করছি দাদাভাই, তোমাদের দাদাভাই গাড়ি আনতে গেছে আরেকটা বিয়ে যাওয়ার জন্য। এটা তো আমাদের একদমই ঘরের পাশে ছিল, আর এখন যেটা যাবো অনেকটাই মানে মোটামুটি দূর আছে আর কি, হেঁটে হেঁটে যাওয়া যাবে না। আর আমরা যে গেছিলাম এখন এইটাতে গেছিলাম, অপোজিটে দেখছো ভবনটা, এটাতে গেছিলাম। আর এখন আমরা যাচ্ছি আরেকটা ভবনে, ওটা তো সিঁড়ি বাইতে বাইতে আমাদের অবস্থা খারাপ। একসাথে দুটো বিয়ে না হয়ে যদি পরপর আজকে একটা কালকে একটা হতো কত ভালো হতো না, কিন্তু একই সাথে দুটো। এসে গেছি আবার আরেকটি ভবনে, এই ভবনটাতেও সিঁড়ি বেয়ে উঠতে হবে। গার্গি একবার তাকাও, গার্গি। তো প্রসেনজিৎ অ্যান্ড রেখার রিসিপশনে আজকে এসেছি, রেখার রিসিপশনে। ওয়েলকাম টু দ্য রিসিপশন অফ প্রসেনজিৎ অ্যান্ড রেখা। দেখে নাও কাপলকে, নিউ কাপল। এখন উপরে গিয়ে এই কাপলকে একদম সামনাসামনি দেখতে পারবো। চলো, গণেশজি ওয়েলকাম করছে, চলো এখন এইখানেও চলি। এটা হচ্ছে লোকনাথ ভবন। তো এই বিয়েটি ছিল আমাদের পাশের বাড়িতেই থাকে, ভাই আর ভাইয়ের বউ, ওই বউয়ের ভাইয়ের বিয়ে ছিল। তো এই যে দেখো ভাইয়ের বউ এই প্রসেনজিৎ আর রেখা, যাকে নিচে দেখে আসলাম, আর এখানে এসেই প্রথমেই আমরা শুরু হয়ে গেছে ফটো তোলা। এই বিয়েটাতে এসে দেখছিলাম অনেকটাই খালি হয়ে গেছে, কেন কি আমরা এই বিয়েতে অনেক দেরি করে এসেছি, যেহেতু ওই বিয়ে বাড়ির থেকে আবার এখানে এসেছি, অনেকটাই খালি হয়ে গেছিল। আর এই যে পিপি গিমসা, তোমরা অনেকেই দেখেছো আমার ব্লগে যদি মনে রেখে দেখো। আর এই দেখো ছেলের মা, মানে প্রসেনজিতের মা। তো এই যে দুই নাতনি, মানে প্রসেনজিতের ভাগ্নি, দুটো ভাগ্নি, হিমসা আর ঋদ্ধি। তো দুজনেই দেখো একই রকম জামা পড়েছিল। আর এই যে ওরা দু বোন আর প্রসেনজিৎ, মানে প্রসেনজিতের দু বোন পম্পি আর রিম্পি আর প্রসেনজিৎ, ওরা তিন ভাই বোন। আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। আর এই যে আদি হলো গিমসার ছোট ভাই। তো তোমাদেরকে অনেক ব্লগে দেখিয়েছি, তোমরা এখন মনে নিশ্চয়ই থাকবে না, তাই বলে দিলাম। আর আমি এখানে এসে অনেক ফটো তুলেছি, মানে প্রচুর ফটো তোলা হয়েছে। আর এখানেও ফুচকা ছিল, কিন্তু ফুচকা খাওয়ার একদমই ইচ্ছে ছিল না। এখানে এসেই শুনতে পেরেছি এখানে নাকি পোলাও করা হয়েছে, বাসন্তী পোলাও। তো এইখানে এসে অন্য কিছু না নিয়ে সিধে চলে গেছি বাসন্তী পোলাও আর ডিমের কোরমা নিতে, আর একটু করে চাটনিও নিয়েছিলাম। তো এটাই কিন্তু এখানে নিয়ে একদম তৃপ্তি করে খেয়ে নিয়েছি। বললাম না আধা পেট করে আজকে ভরপেট হবে। তো ওখানে আধা খেয়ে এসেছি আর এখানে আধা। দেখতে পাচ্ছ তো আমি সত্যি বললাম কিনা? দেখো বাসন্তী পোলাও, ডিমের কোরমা আর চাটনিটাই কিন্তু এখানে খেয়েছি, আর কিছুই এখানে নেওয়া হয়নি। আর অনেক কিছুই ছিল আইটেম, কিন্তু আমার আর ইচ্ছে যায়নি, সত্যি বলছি। খুব টেস্ট। ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে হবে না, ছাড়ো। কেমন লাগছে? খুব ভালো লাগছে। নতুনভাবে কেমন লাগছে? ভালো লেগেছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো, তারপর সিধে ঘরে। আর এখানে না দুটো বিয়ে একই দিনে, ডাবল ধামাকা। দুটোই শালার বউ, মানে দুজনকেই ভাই ডাকি। তো ভাইয়ের বউ তোমাদের দাদা ভাইয়ের শালার বউ, সেই আমি তোমাদের দাদা খাও মজা করে গল্প করে খাও। ছেলের মা, কেউ কইব ছেলের মা দিদি লাগতেছে, কি সুন্দর লাগতেছে মাসি। এই রিয়া, এই পুচকু, বাই বাই করো, বাই। যাচ্ছি আর সোয়েটার পরে নি। তো কি হচ্ছে, সত্যিই কোনো ঠান্ডা নেই ভবনের ভিতরে, ভীষণ গরম, লোকের একটা গরম থাকে। তো আর বাইরে গেলে হ্যাঁ অবশ্যই ঠান্ডা, হ্যাঁ বাইরে গেলে ঠান্ডা আছে, ভবনে একটুও গরম ঠান্ডা লাগছে না। এই যে আমাদের নতুন জামাই
আশীর্বাদ করো ওরা দুজন যাতে খুব সুখে থাকে। হ্যাঁ, বিয়ে বাড়িতে এই পুচকুটাকে আমি চিনি না, কিন্তু জাস্ট আমার খুব ভালো লেগেছে তাই একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি। তো তোমাদেরকে বলবো আজকে দুটো দাম্পত্যকে দেখালাম, তাদের নতুন জীবন যেন সুমধুর হয় সেই আশীর্বাদ করো। দুই বিয়ে বাড়ি খেয়ে লিপস্টিকে চলে গেছে ঠোঁটে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো। নতুন বন্ধু কেউ দেখে থাকলে একটি লাইক করে দিও। তো আজকের জন্য বাই বাই, গুড নাইট।